রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আমি উপস্থিত হয়েছি, এটি হচ্ছে কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার ওপেন করব। ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার বলতে জিমেল, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, যে কোনো একটি সফটওয়্যার আপনি ওপেন করে অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটি টাইপ করবেন http://account.google.com/signup, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা এটি ডিটেলস অপশন থেকে এটি কপি করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, বা আপনি ক্লিক করেও আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট কি? ইমেল অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স মেইল, যেটা হচ্ছে বৈদ্যুতিক ডাক, যার মাধ্যমে আমরা খুব সহজে অল্প সময়ের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। ইমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি অনলাইনে আপনি কাজ করতে পারবেন না। ধরুন আপনি কোনো বিজনেস করতে চাচ্ছেন, বা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন, বা অনলাইনে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চাচ্ছেন, অনলাইনে ইউটিউব দেখতে চাচ্ছেন, বিশেষ কোনো এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন না এই ইমেল অ্যাকাউন্ট ছাড়া। ইমেলটা অনেক গুরুত্বপূর্ণ এই অনলাইনে কাজের জন্য। ইমেল অ্যাকাউন্ট করার জন্য আমাদের সামনে যে পেজটা আছে, ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, এটাকে নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমরা যখনই ইমেল অ্যাকাউন্ট তৈরি করব, ইমেল অ্যাকাউন্ট তৈরি করার আগে এখানে যে ইনফরমেশনগুলো আমরা দেবো, যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে বা পাসপোর্ট থাকে বা সার্টিফিকেট থাকে, সেটার নামের সাথে মিল রেখে আমরা এই অ্যাকাউন্টগুলো তৈরি করব। ইসলাম, চুজ ইউর ইউজার নেম। আমি কোন নামে ইমেলটা ব্যবহার করতে চাই সেটি আমরা এখানে লিখব। ছোট হাতের সমস্ত অক্ষর ছোট হাতের হবে, কোনো স্পেস হবে না। ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ডটা এমন হতে হবে যে 8 ক্যারেক্টার, অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার হতে হবে। কোনো নাম্বার বা কোনো ক্যারেক্টার দিয়ে আপনি করতে পারেন। ডেট অফ বার্থ আপনার ন্যাশনাল আইডি কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী আপনি এখানে সিলেকশন করবেন। জেন্ডার সিলেকশন করবেন এবং মোবাইল নাম্বার। এবং আদার যদি অন্য কোনো ইমেল অ্যাকাউন্ট যদি থাকে, বা জিমেলের কোনো অ্যাকাউন্ট যদি থাকে, বা ইয়াহু, হটমেইল ইত্যাদি ধরনের কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে, আপনি এখানে দিতে পারেন। প্রুভ ইউর আর নট এ রোবট এই অপশনে আপনি টিক চিহ্ন দিয়ে এটি স্কিপ করে দিতে পারেন। এবং লোকেশন বাংলাদেশ, সেটা ডিফল্ট হিসেবে সেটিং থাকেই। এগ্রি এটা অপশনে টিক চিহ্ন দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবেন। ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, ভেরিফাই করার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে একটি মেসেজ যাবে। এখানে আপনি দুইভাবে ভেরিফাই করতে পারেন, একটি হচ্ছে মেসেজের মাধ্যমে, SMS, আর হচ্ছে ভয়েস কলের মাধ্যমে। আমি মেসেজের মাধ্যমে ভেরিফাইটা করব। কন্টিনিউ অপশনে ক্লিক করব।
আমি নাম্বারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ এই নাম্বারে আমি এর আগেও ইউজ করেছিলাম, যার কারণে এসএমএসটা নিচ্ছে না এখন। কন্টিনিউ। ওকে, দুটি নাম্বারই আমার অলরেডি ইউজ হয়ে গেছে, যার কারণে নিচ্ছে না। আমি ভয়েস কলের মাধ্যমে নিচ্ছি। কন্টিনিউ। ভয়েস কলের মাধ্যমে নেওয়ার জন্য অলরেডি মেসেজ গুগল থেকে আপনার নাম্বারে কল করবে। কল করার পরে আপনি রিসিভ করার পরে ওরা যে কথাগুলো বলে ওটা মনোযোগ সহকারে শোনার পরে যে কোড নাম্বারটি বলবে এটি আপনি ইনপুট করবেন। ইনপুট সঠিক হলে মেসেজ আসবে ওয়েলকাম। অলরেডি ইমেল অ্যাকাউন্ট আমার তৈরি হয়ে গেছে। ইমেল অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা ইমেলের মধ্যে ঢুকতে চাই, তাহলে আইকনে ক্লিক করে জিমেল অপশনে ক্লিক করব। এটি ছিল, আমরা ক্লোজ করে দেবো এটি। ইমেল অ্যাকাউন্ট তৈরি করার পরে যে কিভাবে আমরা ইমেল চেক করব, ইমেল কিভাবে সেন্ড করব। ইমেল চেক করার জন্য ইনবক্স অপশনে ক্লিক করব। অলরেডি এখানে একটি মেসেজ আসছে, যেমন এনডি ফর্ম গুগল.com থেকে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে বিস্তারিত কি বিষয়গুলো এখানে লেখা আছে। এই মেসেজটা যদি আমরা প্রিন্ট করতে চাই, দেন প্রিন্টের এখানে আইকন আছে, এখানে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্টের জন্য এখানে অনেকগুলো সেটিংস আছে, সেটিংগুলো আপনি সেটিং করে নেবেন। এখানে পেপার সাইজ কি হবে এটি সিলেকশন করে নিতে পারেন। কালার যদি না করে যদি আপনি সাদা কালো করতে চান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেকশন করে প্রিন্ট আইকনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। সেন্ড করা, ইমেল কিভাবে সেন্ড করতে হয়, কম্পোজ অপশনে ক্লিক করে টু যার কাছে ইমেল পাঠাবো তার ইমেল আইডি এবং সাবজেক্ট, যে বিষয়ের উপরে আমরা ইমেল সেন্ড করবো সেই বিষয়ের উপরে সাবজেক্ট লিখতে হবে। প্লিজ ডাউনলোড মাই সিভি। সিভিটা আমরা এখানে লিখেও দিতে পারি, অথবা অ্যাটাচ ফাইল, যদি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি তৈরি করে থাকেন তাহলে আপনি ফাইল অ্যাটাচ করে দিতে পারেন। তারপর যে লোকেশনে আপনার ফাইল সেভ করা থাকে সেই লোকেশনে ক্লিক করবেন, অফিস ওয়ার্ড দেন সিভি। ওয়েট করার পরে দেন সেন্ড বাটনে ক্লিক করবেন। your message has been sent, few message অলরেডি এটি সেন্ড হয়ে গেছে। সর্বশেষ সেন্ড করার পরে দেন আপনি এটি থেকে বেরিয়ে আসবেন, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আসার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন আউট অপশনে ক্লিক করবেন। সাইন আউট অপশনে ক্লিক করলে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর সাইন আউট ছাড়া যদি আপনি ক্লোজ বাটনে ক্লিক করে বেরিয়ে আসেন তাহলে আপনার ইমেলে যে কোনো ব্যক্তি এটি অ্যাক্সেস করতে পারবেন, যদি এটি রিমেম্বার করা থাকে পাসওয়ার্ড।